তোমাদের সাথে আমি আমার সারাদিনের একটা রুটিন শেয়ার করুম। তো প্রথমে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি মিষ্টি আনতে গেছিলাম স্কুলে। ওর স্কুলে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয় গিয়ে, যদিও এখনো ছোট। আর স্কুল আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূর, হাইটা গেলে প্রায় 15-20 মিনিটের মতন সময় লাগে। তো এই জিনিসটা প্রতিদিন আম্মুই করে। আম্মুই সকালে দিয়ে আসে, আবার আম্মুই গিয়ে নিয়ে আসে। ওর স্কুল টাইম হচ্ছে 9টায়, আর ছুটি দেয় 11:30 কি 11:40 দিকে। তো আমি হচ্ছে ওই দিন গেছিলাম, কারণ ওই দিন আমার আম্মু নানু বাসায় গেছিল। আমার নানার শরীর খুবই খারাপ, নানাকে দেখতে গেছিল আম্মু। তো আমি বের হয়ে দেখলাম আব্বু আছে, তাই আব্বুরে নিয়ে আসতে গেছিলাম। আব্বুরে দেখাও কি দৌড়টা মারছে, দেখতে তো পারলা তোমরা। তো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে কিছু ব্যক্তিগত জিনিস বলো বা আশেপাশে যা ঘটতেছে সেই ব্যাপার বলো, যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আনার আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না। তো যদি কেউ না বাড়াইতো ব্যাপারটা, তাহলে এই জিনিসটা কখনোই বাড়তো না, ঠিক আছে? মানে অপর পাশ থেকে বাড়ানো হয় দেখেই জিনিসটা বাড়ে। আমার কথা হচ্ছে, আমার ব্যাপারে এত সত্য মিথ্যা ব্লেম দিয়ে যাবি, মিথ্যার পর মিথ্যা ব্লেম দিয়ে যাবি, সবকিছু চুপচাপ সহ্য করা আমার পক্ষে পসিবল না। আসলে আমি ওরকম মেয়া যে ভুল দেখলে, মিথ্যা দেখলে সেটার উত্তর আমি দিমই, সেটার রিপ্লাই আমি করবই সবসময়। হইতে পারি আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি আছে। তিশা মৌয়ের নামে মিথ্যা কথা বলেছিল, এজন্য আবারও লাইভে এসে মৌ তিশাকে ধুয়ে দিল। তিশাকে নিয়ে মৌ লাইভে বলল, তিশার কোনো আত্মসম্মান বোধ নাও থাকতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ রয়েছে। তার নামে কেউ মিথ্যা কথা বলে চলে যাবে আর সে তাকে ছাড় দিবে, সেরকম মেয়ে সে নয়। সে মিডিল ক্লাস হতে পারে, কিন্তু তার নামে কেউ মিথ্যা কথা বললে তাকে কখনোই সে ছেড়ে দিবে না। এবার এই সকল কথা বলে আবারও লাইভের মাধ্যমে তিশাকে চরমভাবে অপমান করলো মৌ। তার লাইভে আর কি বললো তিশাকে নিয়ে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর এদিকে দেখো, আমি কতগুলা ফুলের গাছ লাগাইছি, যদিও এখনো সব গাছগুলা ছোট। অনেক পদের ফুলের গাছ এখানে আছে। তো আমি হচ্ছে তোমাদেরকে আগের ব্লগেও শেয়ার করছিলাম যে মোটামুটি আমি ভালোই ফুল গাছ কালেক্ট করে আমি লাগাইতেছি। তো প্রত্যেকটা জায়গা থেকে কালেক্ট করে আমি লাগাই, মানে কোনো গাছ কিনা না, শুধু বেলি গাছ আর গোলাপ গাছ বাদে। কি হচ্ছে তোমরা দেখো, একটা মিষ্টি কুমড়া গাছ। এই গাছটা মূলত আমি অনেকদিন যাবত দেখতেছিলাম আমাদের পেছনে জানলা থেকে, যে দেখা যেতেছে, বাট এই গাছটা আর বেশি ছড়ায় নাই। মানে মিষ্টি কুমড়া গাছ কিন্তু লতা পাতা অনেক বেশি ছড়ায় যায়, কিন্তু এটা ছড়ায় নাই, একটাই হয়েছে। গাছটা এত বেশি সতেজ ছিল যে দূর থেকে দেখলেই মনে চায় যে এটারে কিছু একটা বানায় খাওয়া যাক। তো আমি হইতেছি মিষ্টি কুমড়া শাক আর আলু দুইটা দিয়ে যে একটা ভাজি করে না, মানে পুরোপুরি ভাজা ভাজা, ওই জিনিসটা খাইতে অনেক বেশি পছন্দ করি। আর এদিকে হচ্ছে আমার আম্মু টুকটাক গাছ লাগায় আমাদের ঘরের পেছনে আর কি, যতটুকু পসিবল হয়। ঢেঁড়স, মরিচ, তারপরে ধনিয়া পাতা, তারপরে এই ছোটখাটো গাছ, পেঁপে, এগুলো আর কি, খুবই কম। তবে হচ্ছে যাতে আমরা নিজেরাই খাইতে পারি এরকম পুঁইশাকও লাগাইছে। একটা কমলি ফুল দেখছি, মানে কমলি ফুল এই দিনে হয় নাকি আমি জানি না, এটা কমলি ফুলের সিজন নাকি আমি সেটাও জানি না। তারপরে দেখলাম যে দুইটা ফুইটা আছে, তো ফুল দেখলে আমার ছিটতেই মন চায়। তো সেটারই আমি দৌড় কইরা ছিটতেছিলাম। আমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে কিছু ব্যক্তিগত জিনিস বলো বা আশেপাশে যা ঘটতেছে সেই ব্যাপার বলো, যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আনার আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না। তো যদি কেউ না বাড়াইতো ব্যাপারটা, তাহলে এই জিনিসটা কখনোই বাড়তো না, ঠিক আছে? মানে অপর পাশ থেকে বাড়ানো হয় দেখেই জিনিসটা বাড়ে। আমার কথা হচ্ছে, আমার ব্যাপারে এত সত্য মিথ্যা ব্লেম দিয়ে যাবি, মিথ্যার পর মিথ্যা ব্লেম দিয়ে যাবি, সবকিছু চুপচাপ সহ্য করা আমার পক্ষে পসিবল না। আসলে আমি ওরকম মেয়া যে ভুল দেখলে, মিথ্যা দেখলে সেটার উত্তর আমি দিমই, সেটার রিপ্লাই আমি করবই সবসময়। হইতে পারি আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি আছে। আর এদিকে দেখো, এদিকে যে বিড়ালটা, এটা হচ্ছে আমাদের মিথুর বিড়াল, মানে ওর নাম হচ্ছে মিথিলা। ওই বিড়ালটা আনছে। আমি মূলত পশু পাখির দিক থেকে একটু দূরেই থাকি, কেন জানি আমার ভয় লাগে, আমি ধরতে চাই না। তোমরা আবার মনে করো না আমি পশু পাখি হেটার্স। আসলে আমি পশু পাখি হেটার্স না, আমার হচ্ছে এই জিনিসগুলা কেন জানি আসতো না।